নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গে গদ্দারি করছেন হুমায়ুন কবির। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মানুষকে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে জিতানোর আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিধানসভা ভোটের প্রচারে জোর লড়াই চলছে গোটা বাংলা জুড়ে। হুমায়ুন কবির নিজের দল তৈরি করে ১৮২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন। সংখ্যালঘু ভোট বাংলায় এবার বিভাজন হবে, এমনই মনে করছে রাজনৈতিক মহলের বিরাট অংশ। কিন্তু দিন কয়েক আগে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ হতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ভোটের হাওয়া হুমায়ুনের বিপরীতে বইতে পারে, এমন কথাও বলছে ওয়াকিবহাল মহল। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মাটি থেকে হুমায়ুনকে কড়া বার্তা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করেছে, ভাবাবেগ নিয়েও খেলছে। হুমায়ুনের ওই ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যা সেটা তদন্ত প্রমাণ করবে। তারপরে অভিষেকের প্রশ্ন, তাহলে কেন হুমায়ুনের নিজেদের লোকজন পাশ থেকে সরে যাচ্ছে? ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই আম জনতা পার্টির নেতারা হুমায়ুন কবিরের পাশ থেকে সরে যাচ্ছেন, আহ্বায়করা পদত্যাগ করছেন। শুধু তাই নয়, আউসুদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট হয়েছিল হুমায়ুনের দলের। হুমায়ুনের এই বক্তব্যের পর সেই জোটও ভেঙে বেরিয়ে গিয়েছে মিম। বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করাতে বিজেপির সঙ্গে হুমায়ুনের ১,০০০ কোটি টাকার ডিল হয়েছে। হুমায়ুনের একটি ভিডিওতে সেই বক্তব্য প্রকাশও পেয়েছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। এদিকে সেই ভিডিও ফেক, তৃণমূলের কারসাজি বলেও পাল্টা অভিযোগ করেছেন হুমায়ুন কবির। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যা সেটা তদন্ত সাপেক্ষ। তার দলের লোকজন পথ ছাড়ছেন, নিজেদের লোককে বোঝাতে পারছেন না। সংবাদ মাধ্যমকে জানাচ্ছে ওটা এআই, নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য এই টাকা ঢোকানো হয়েছে। বাঙালি ছেড়ে কথা বলবে না হুমায়ুন বাবুকে। অভিষেকের সঙ্গে হুমায়ুন তৃণমূলে থাকাকালীন দেখা করেছিলেন। এদিন সেই বক্তব্য মানুষের কাছে প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুমায়ুন অভিষেককে বলেছিলেন, আমি বাবরি মসজিদ করব না, ইট পাতবো আবার সরিয়ে দেব। সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না, বাবরি মসজিদ করতে হলে রাজনীতি থেকে অবসর নিয়ে করো। মুর্শিদাবাদের মানুষদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন, তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে এই মাটির মায়েদের, ভাইয়েদের অগ্রণী ভূমিকা নিতে হবে। এই মাটিতে যদি তৃণমূল দুর্বল হয়, তাহলে সবথেকে বেশি ক্ষতি আপনাদেরই। এই জেলায় তৃণমূলকে ২২টি আসনেই জেতানোর জন্য আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।